ও ও বলতে পারে না, ও চলতে পারে না। মেয়েটি তো একদম ঠিক বলেছে। তাহলে ও কি করে উঠে দাঁড়িয়ে মাননীয় বিচারপতিকে বলবে ইয়োর অনার দিব্যা সেন অপরাধী? বলো কি করে বলবে? তো তোমরা এটা এটা নাটক হচ্ছে, তোমরা নাটক করছো আমাদের সামনে। না না কৌশিকী, তোমার কাছ থেকে, তোমার মতো একটা র্যাশনাল মেয়ের কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। চুপ করো তুমি, চিৎকার করো না। কৌশিকী মুখার্জি কোর্টে যাচ্ছে। জগদ্ধাত্রী মুখার্জিকে নিয়ে ও কোর্টে পৌঁছচ্ছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, বিনা কারণেও যাবে না। হ্যাঁ জানি জানি, উনি আবার কোনো কারণ ছাড়া কিছু করেন না। একটা প্রবাদ আছে জানেন তো, অতি চালাকের গলায় দড়ি। বড়দি, আপনি আবার অতি চালাকি করছেন না তো? কি বলতে চাইছো তুমি? বাবা, আমার তো মনে হয় ইশারা বুদ্ধিমান লোকেদের জন্য যথেষ্ট। তা আপনার কি আইকিউ লেভেল কমে যাচ্ছে নাকি? মানে আমার ইশারা বুঝতে পারছেন না তাই ভাবছি। কোনো ইশারা, কোনো কথা, কোনো আঘাত, কোনো আক্রমণ আজকে কৌশিকী মুখার্জিকে কিন্তু থামাতে পারবে না। কৌশিকী মুখার্জি আজকে কোর্টে যাবেই জগদ্ধাত্রীকে নিয়ে। জগদ্ধাত্রীকে নিয়ে কৌশিকী মুখার্জি আজকে কোর্টে যাবে। আর আজকে কোর্টে যেটা ঘটবে না, সেটা কিন্তু ইতিহাস হবে। মিলিয়ে নিন। আর এই ঘটনাটা আমার পত্রিকায় ছাপা হবে, আমার এডিটোরিয়াল লিখবো আমি। আমার এডিটোরিয়ালে লেখা হবে একটা মেয়ের লড়াইয়ের কাহিনী। আর সেই এডিটোরিয়াল সারা শহরের লোক পড়বে, সারা পৃথিবীর লোক পড়বে। সবাই জানবে, জানো, জ্যাস চান্নাল নামে একটা মেয়ে, একটা রূপকথার নায়িকা বলতে পারো, হঠাৎ তার কি এমন হলো, হঠাৎ এই জ্যাস চ্যানেলের কি এমন হলো যে একটা রাক্ষস পরীতে তাকে আটকে রাখা হলো। এই সমস্ত কিছুর বিশ্লেষণ ওই এডিটোরিয়ালটাতে তোমরা পেয়ে যাবে। না কিন্তু কৌশিকী, মেহেন্দির একটা কথা সত্যি, ওকে জগদ্ধাত্রীকে কোর্টে নিয়ে গিয়ে কি হবে? ও তো ওখানে স্থবিরের মতো বসে থাকবে। ওকে দেখে মহামান্য আদালতের মহামান্য বিচারক মহাশয়ের মনে হয়তো দয়ার উদ্রেক হতে পারে, সহানুভূতির উদ্রেক হতে পারে, কিন্তু তাতে তো কোনো লাভ হবে না। আইন তো এইসব কথা শুনবে না কৌশিকী, আইন তো প্রমাণ চাইবে। কাকুমণি, প্রমাণ পাওয়া যাবে, তুমি একদম চিন্তা করো না, প্রমাণ ঠিক পাওয়া যাবে। যে চালটা চালছেন সেটা শেষমেশ কাজে লাগবে তো। কোন চাল? দুর্গা কোথায়? দুর্গা মুখার্জি কোথায়? জগদ্ধাত্রী মুখার্জির সাথে সে নেই কেন আজকে? সে কোথায় বলুন? চিন্তা করো না, সে ঠিক সময় কোর্টে পৌঁছে যাবে। ও তাই নাকি? তাহলে আমি একবার ঘরে দেখে আসি ও আছে কিনা। হ্যাঁ দুর্গা, তুমি এখন কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। কেন? আমি বারণ করেছি তাই। কাকুমণি, আমি চলি। হ্যাঁ, আমি ওকে নিয়ে বেরোচ্ছি। কাকুমণি, জগদ্ধাত্রী তো তোমাকে প্রণাম করতে পারবে না, ওকে একটু আশীর্বাদ করে দিও না গো। আজ এত বছর ধরে, আজ 20টা বছর ধরে যে যন্ত্রণা ও সহ্য করে যাচ্ছে না, ও তার থেকে যেন মুক্তি পায়।
কোর্টে দাঁড়িয়ে যেন ন্যায় বিচারটা পায়। ওর অপরাধীরা যেন আজকে শাস্তি পায়। না না, প্রণাম কেন করবে? নারী শক্তি প্রণাম কেন করবে? করবে না। পৃথিবীতে সব সৃষ্টি তো ওরাই করে, ওরা কেন প্রণাম করবে? আর জগদ্ধাত্রী তো মা আমার, ও কেন প্রণাম করবে? জগদ্ধাত্রী আমার জীবন থেকে উর্মিলা হারিয়ে গেছিল, আমার প্রথমা স্ত্রী। আমার পুত্রবধূ যেন আমার পুত্রের জীবন থেকে হারিয়ে না যায়। জগদ্ধাত্রী, তুমি আজকে কোর্টে যাচ্ছ, আমি জানি না। কৌশিকী যখন তোমাকে কোর্টে নিয়ে যাচ্ছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। জগদ্ধাত্রী, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি জয়যুক্ত হও। দিব্যা সেনের যেন শাস্তি হয়, আর যে সমস্ত মানুষগুলো তোমাকে ওইভাবে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ওইরকম অন্যায় ভাবে ফাউল প্লে করে তোমাকে মারার চেষ্টা করেছিল, তাদের যেন শাস্তি হয়। তাদের শাস্তি পাওয়া দরকার জগদ্ধাত্রী। আমি তোমাকে আশীর্বাদ করি। কাকুমনি, চলি। লোক হাসাতে যাচ্ছ তাহলে? হ্যাঁ, যে মেয়েটা কথা বলতে পারে না, চলতে পারে না, তাকে নিয়ে গিয়ে লোক হাসাবে? হ্যাঁ, কে হাসবে? লোক হাসবে না বিধাতা হাসবে, সেটা কোর্টেই দেখা যাবে। চলি। বড়দি দাঁড়ান, আমিও যাব। আমি জগদ্ধাত্রীকে নিয়ে যাচ্ছি, তুমি অন্য গাড়িতে এসো। আমিও কিন্তু কোর্টে যাচ্ছি। একটা সার্কাস দেখতে যাব। একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না মহিলা, যাকে অনেক মহিলা অনুকরণ করে, যার নাম সমাজের সফল মহিলাদের মধ্যে গণ্য করা হয়, তার এরকম একটা নির্বোধের মতন স্টেপ। প্লিজ কাকাই, মুখটা বন্ধ রাখো। মুখটা বন্ধ রাখো। কে নির্বোধ আর কে বুদ্ধিমান সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। চলি। লক্ষণদা, 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 বলুন ম্যাডাম। চলুন গাড়িতে উঠবো। God bless you. God bless you. চালাকি করছে, চালাকি করছে ঠাকুরপো। দুর্গা যখন আসেনি তখনই আমার ডাউট হয়েছে কৌশিকী চালাকি করছে। ও জানে না যে ওর চালাকিটা আমরা ধরে ফেলেছি। ঠিক তাই, একদম ঠিক বলেছেন মা। ও জগদ্ধাত্রী নয়, ও দুর্গা। দুর্গা জগদ্ধাত্রী সেজে কোর্টে যাচ্ছে ড্রামা করতে, ড্রামা। আর জগদ্ধাত্রী, আমি নিশ্চিত যে ও ঘরে রয়েছে। মা, আপনি একটু আমার সাথে আসুন তো।
কি হলো? লক করা আছে। হ্যাঁ, ইয়েস, লক। আচ্ছা। আমার মনে হয় ওরা জগদ্ধাত্রীকে ভেতরে লক করে গেছে, দুর্গাকে দিয়ে স্কিমটা খেলবে। হ্যালো, কোথায় আপনি? কোর্টে ঢুকেছি। আমিও আসছি। দুর্গা কোথায়? এখান থেকে বেরিয়ে গেছে দুর্গা, জগদ্ধাত্রীর ছদ্মবেশে এখান থেকে বেরিয়ে গেছে। সিধা ওরা কোর্টে পৌঁছবে, নাটক হবে নাটক। আপনার মেডিকেল টিম রেডি তো? একদম রেডি আছে। ও যে দুর্গা সেটা যে তুড়ি মেরে প্রমাণ হয়ে যাবে। আজকে কৌশিকী মুখার্জি কোর্টে হেনস্থা হবে, আর আমি আর উৎসব মাথা উঁচু করে বেকসুর খালাস হব। আর কালকে আমি কলম ধরবো। আমি কলম ধরবো ওই কৌশিকী মুখার্জির এগেনস্টে। তাহলে আজকে জারি জুরি শেষ হচ্ছে ম্যাডাম। অনেক আস্ফলন করেছেন, অনেক ক্রাইম করেছেন, আজ তার অবসান হবে। কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না স্বয়ংভু। তুমি তো দুগ্ধপোষ্য শিশু একটা। আজকে যেটা কোর্টে হবে না স্বয়ংভু, সেটা নিয়ে ইতিহাস তৈরি হবে, যা কোনোদিনও কোর্টে হয়নি। সেটা আজকে হবে, সেটা আমি ঘটাবো। দিব্যা সেন। হ্যালো, কে? মেহেন্দি বলছি। কি হয়েছে? একটু উৎসবের সাথে কথা বলা যাবে? তোমার পাশেও রয়েছে। হ্যাঁ, কথা বলো। হ্যালো। উৎসব, মা তোমার সাথে একটু কথা বলবেন। উৎসব বাবা, একদম একদম চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। শোন, যে যাচ্ছে কোর্টে সে জগদ্ধাত্রী নয়। উৎসব, আস্তে আস্তে, কোনো 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 কথা বলবি না, শুধু শুধু চুপ করে শুনে যা। হ্যাঁ, সবাই যেন কোনোভাবে বুঝতে না পারে। ওই ওই দুর্গা যাচ্ছে, বুঝেছিস? দুর্গা ওখানে গিয়ে একটা ড্রামা করবার চেষ্টা করা হবে, ফাঁসানোর চেষ্টা করা হবে, ঠকানোর চেষ্টা করা হবে, জালিয়াতি করবার চেষ্টা করা হবে। তুই একদম একদম ভাবিস না বাবা, আমরা আমরা আছি তো, আমি আছি, মেহেন্দি আছে, আমরা আমরা সবাই তোর পাশে আছি। কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, ওদের ওদের একই রকম চেহারা না, ওদের ওই চেহারার সাদৃশ্যের সুযোগ নিয়ে একটা ছোট্ট গেম খেলবে ওরা। আমরা আমরা একদম রেডি আছি, হাতে নাতে ধরবো বলে। হ্যাঁ, পুরো মেডিকেল টিম যাচ্ছে, ওখানেই আমরা প্রমাণ করে দেব ও কোনো 40 মহিলা নয়, একটা কুমারী মেয়ে দুর্গা, একটা টপ জালিয়াত। কি হলো? চলো। কোর্টে যাওয়া যাক, দেখি কি সার্কাস হতে চলেছে। চলো।
খেলা শুরু হয়ে গেছে। এই খেলায় যার স্নায়ুর জোর থাকবে সেই জিতবে। আজ প্রমাণ হয়ে যাবে কার স্নায়ুর জোর কত বেশি, কৌশিকী না দিব্যা। দুই মহিরুহু লড়াই করছে নিজেদের এক্সিস্টেন্সের জন্য। আর তুমি এই পুরো খেলাটায় পুরোটায় তুমি। হ্যালো কৌশিকী, যেভাবে গেম প্ল্যান করা হয়েছে ঠিক সেভাবেই এগোচ্ছে। ঠিক আছে। কি ডক্টর করে বুঝে গেছেন? স্বাভাবিক, শুধু ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য থাকে না, একটা মানবিক কর্তব্য থাকে। আপনি সেদিন যেভাবে আমাকে দিয়ে জোর করে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ব্যবহার করেছিলেন, অপারেশন করিয়েছিলেন, আমার ছেলেকে গান পয়েন্টে রেখে, তার বিচার এখনো হয়নি। আজ হবে, আজ তার বিচার হবে। আপনাকে আজ অভিমন্যুর মতো ঘিরে নেওয়া হবে। তবে ফারাক একটা থাকবে, সেই অভিমন্যু ছিল পাণ্ডবের, সে সৎ ছিল। আর আপনি আপনি কৌরব পক্ষের মানসিকতা নিয়ে একটা অসৎ ক্রিমিনাল। আপনি খোলা বাজারে আপনি পত্রিকা বিক্রি করছেন, আর আপনার সমস্ত মিথ্যে লেখাগুলো পাঠকরা সব পড়ছে। আপনার মিথ্যেবাদী, একটা লায়ার, ইয়েলো জার্নালিজম। মুখ সামলে কথা বলবেন, একদম মুখ সামলে কথা বলবেন। আমি কিন্তু অপারেশন করতে পারি না, কিন্তু আপনার জিভটা টেনে ছিঁড়ে দিতে পারি। কিচ্ছু পারবেন না, কিচ্ছু পারবেন না আপনি। আজই আপনার মুখোশটা না টেনে খুলে নেওয়া হবে এখানে, বুঝতে পেরেছেন? আপনি আজকের পর থেকে এই কোর্ট থেকে বেরোবেন চোরের মতো। আপনার উপরে ফ্ল্যাশ লাইট থাকবে, জেনে রাখুন, আপনি শুনে রাখুন আমার কথা। আপনি কিচ্ছু পারবেন না। প্রেস আপনাকে ঘিরে থাকবে, আপনার প্রেসেই বেরোবে এই খবরটা যে আপনার সাজা হয়েছে, আর সেটা করে দেখাবে দুর্গা আর কৌশিকী মুখার্জি। দাঁড়ান, ইলিশ মাছ খেতে ভালোবাসে আপনার ছেলে? হ্যাঁ, পদ্মার ইলিশ। কি বলছেন ঠিক বুঝতে পারছি না। আপনার পুত্রবধূ রান্না শিখেছে নতুন, আপনি তো শিখিয়েছেন হাতে ধরে মাছ রান্না। আপনি আপনি কাঁকন আর সংকল্পের কথা বলছেন? আপনার বাড়ির সামনে এতক্ষণে বোধহয় একটা মাছওয়ালা পৌঁছে গেছে সাইকেল করে, চিৎকার করে বলছে ইলিশ চাই, ইলিশ চাই। আরো অনেক মাছ নিয়ে এসেছে। কি কি বলছেন আপনি? হ্যাঁ, ইলিশ মাছ চাই, ইলিশ মাছ, ইলিশ মাছ চাই, ইলিশ মাছ, ইলিশ মাছ নেবে গো, ইলিশ মাছ। কত করে? 1600 টাকা। এই যে 1,6,0,0,0 1600 টাকা করে কেজি, 1600 টাকা করে কেজি। আচ্ছা, সংকল্প ইলিশ মাছ খেতে ভালোবাসে, ও ফিশ লাভার, তাই না? আপনি আপনি কি করে জানলেন? টাইম শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনার পুত্রবধূ মাছালার সামনে আপনার পুত্রের জন্য মাছ কিনবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। এবার গান পয়েন্টে চলে এসছে আপনার পুত্রবধূ। হ্যাঁ, ভেতরে আপনার পুত্রকেও ঘিরে নেওয়া হবে। কি কি বলছেন কি আপনি? হ্যালো, শিকার সামনে আছে।
ব্যাস তুমি ওকে নিয়ে ভেতরে ঢুকে যাও। মাছ কাটাকুটি হোক, রান্না বান্না হোক, খাওয়া দাওয়া হোক, আর তোমার পেছনে আরো দুজন আছে, তারা তোমার উপর নজর রাখছে। ওদের কাছে কিন্তু লোডেড গান আছে, আর আমি খবর দিলেই উড়িয়ে দিও। কি করছেন কি আপনি? পুনরাবৃত্তি, ইতিহাসের পুনরাবৃত্তি শ্রীমতী সেন। না তো দুর্গা বাঁচবে, না তো কৌশিকী বাঁচবে, না তো আপনার ছেলে, না তো আপনার পুত্রবধূ। মুখ খুলবেন না কিন্তু আপনি, ভুলেও মুখ খুলবেন না। আপনি বলবেন এটা মেডিকেল প্রবলেম ছিল, আপনি আপ্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অপারেশন তো ম্যাডাম, মাইনার অপারেশনেও না বন্ডে সই করা হয়। রিস্ক তো থাকতেই পারে, এত বড় একটা মেজর ব্রেন সার্জারি। আপনি তো ডাক্তার। আচ্ছা আপনি বলুন তো, ডাক্তারের সব অপারেশন সাকসেসফুল হয় নাকি? ওটা সাকসেসফুল হয়নি। আর ভুলেও বলবেন না যে কোনো চক্রান্তের শিকার জ্যাস জান্নাল, আর বললে জোড়া লাশ পড়ে যাবে। আড়াই মিনিট। ডক্টর সেন এসে গেছেন? হ্যাঁ আসুন। আচ্ছা, আপনার সঙ্গে বড়দির কথা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা, সব বলে দেওয়া হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আমাদের লয়ারও চলে আসবে একটু পরে, আপনি কথা বলে নেবেন। একদম ভয় পাবেন না, ঠিক আছে? উইটনেস বক্সে দাঁড়িয়ে যেটা সত্যি সেটাই বলবেন, একদম ভয় পাবেন না, বুঝতে পেরেছেন? কোনো চিন্তা করবেন না, চারিদিকটা ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তায়, যাতে একটা মাছিও গলতে না পারে। মাছি গলে গেছে স্বয়ম্ভু, মাছি গলে গেছে। আমার বাড়ির সামনেই একটা লোক ঢুকে পড়েছে। আমার পুত্র আর পুত্রবধূর জীবন বিপন্ন। এক গেম। আজকেও কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি দুর্গার কৌশিকী বাঁচাতে পারবে? ডক্টর সেন, কি হলো? হ্যাঁ না, কিছু না।